ছোট মা, আপনি তো আমাকে বাড়ি থেকে বেরও করে দিতে চেয়েছিলেন। আচ্ছা একটু ভেবে বলুন তো ছোট মা, সাদা চোখে কি এসব বিশ্বাস করা যায়? ও গড, এই শয়তান মেয়েটা তো আমাকে ক্রস করতে শুরু করে দিয়েছে। কি করি এখন? আমি তো থাক মা, তোমাকে আর কিছু বলতে হবে না। দীপু কি তাহলে নয়নের কথা কনভিন্সড হয়ে গেল? ও কি আমাকে সন্দেহ করছে নাকি? তুই আমাকে কথা বলতে বারণ করছিস দীপু? দেখছিস তো কিভাবে আমার সঙ্গে কথা বলছে নয়ন? মা, সেই জন্য তো বলছি তোমাকে, নয়নের সব প্রশ্নের উত্তর যে তোমায় দিতে হবে এমন তো কোনো মানে নেই। মা, তুমি নয়নের এই প্রশ্নের কোনো জবাব দেবে না। নয়ন, মা তোমাকে নিয়ে ভেবেছেন, তোমার শরীর নিয়ে চিন্তা করেছেন, সেটা কি যথেষ্ট নয় নয়ন? তার জন্য বুঝি মাকে কৈফিয়ত দিতে হবে? সবকিছুতে সন্দেহ প্রকাশ না করে একটু বিষয়গুলোকে সহজভাবে ভাবো। থাক থাক দীপু, ওকে আর বকাবকি করিস না। ও যা করেছে তপব্রতর ভালো ভেবেই তো করেছে না? তার চেয়ে ওকে একটু বুঝিয়ে বল না বাবা, শরীরের যত্ন নিতে হবে, ভালো করে থাকতে হবে, তাই না? তৃপ্তবাবু যতই আমায় সহজ করে ভাবতে বলুন, আমি যে সহজ করে ভাবতে পারছি না ছোট মা। কারণ সহজ করে তাকে নিয়েই ভাবা যায় যে মানুষ সহজ। আপনি তো তা নন। আপনি বরাবর আমার ক্ষতি চেয়েছেন। আজ হঠাৎ কেন এত দয়া আমার ওপর? যা দীপু, নয়নকে নিয়ে ঘরে যা, যা ওকে নিয়ে ঘরে যা, দেখবি ওই জন্য একদম ছোটাছুটি না করে। যাও। নয়ন, মা কিন্তু একদম ঠিক কথা বলেছে, ঘরে চলো। আর তোমাকে তো বলেছিলাম আমি রেস্ট নিতে, তুমি কেন চলো এখানে? ঘরে চলো। না না, আমি যাবো না। নয়, আমি তোমার মতামত শুনতে চাইনি, তুমি এক্ষুনি আমার সঙ্গে ঘরে যাবে, চলো। আমি আপনার কথার অবাধ্য হতে চাইনি বড় সাহেব, কিন্তু আপনি কেন বুঝতে পারছেন না যে এই ঘরে থাকাটা আমার খুব দরকার? নয়ন, তোমার এই দরকারটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। দীপু, আবার কেন ওকে বকাবকি করছিস? না না, আমি বুঝিয়ে বলছি। নয়ন মা, রাজ্যকে তো অনেক সেবা যত্ন করলি আমার, এবার যা যা ঘরে যা, গিয়ে একটু বিশ্রাম নে, লক্ষ্মী মা আমার। বাবা, বাবা গো, আমি কি করে এদের বোঝাই আমি কেন যেতে চাইছি না? আমি যে তোমার মরণ আটকানোর শেষ চেষ্টাটুকু করতে চাই গো বাবা। এরা কি আমার সেই সুযোগটুকু দেবে না? নয়ন, ওখান থেকে ওঠো। বাবা, তুমি রেস্ট নাও। এসো নয়ন, চলো। ওভাবে বলিস না দীপু, ও তো আর নিজের জন্য কিছু করছে না। নয়ন, কথা শুনতে হয় বড়দের। যাও, গিয়ে একটু রেস্ট নাও। কি ব্যাপার বলুন তো ছোট মা, তখন থেকে শুধু রেস্ট রেস্ট করছেন। আচ্ছা বলুন তো, আপনি কি সত্যি আমার কথা ভাবছেন নাকি নাকি যে কোনো উপায় আমাকে এই ঘর থেকে বের করার চেষ্টা করছেন? কি বলতে চাইছো তুমি? বাহ বাহ নয়ন, বাহ। দিদি তোমার জন্য এতটা কনসার্ন, আর তুমি দিদিকে অ্যাকিউজ করছো। বিউটিফুল। কি মা, হলো তো এবার? উচিত শিক্ষা পেলে তো? বেশি ভাবছিলেন ওর জন্য, দিল তো কথা শুনিয়ে। এই জন্যই বলে যে এদের জন্য বেশি ভালো কিছু চাইতে নেই।
আমার থেকে বাবার ভালো চাওয়াটা বেশি দরকার ছিল, তাই না? আর আমি থাকলে। শোনো নয়ন, অনেক ভালো কথা তোমাকে আমি বললাম, কিন্তু তুমি বুঝলে না। এবার একটু স্পষ্ট করে বোঝাই, এটা আমার স্বামীর ঘর, তার কাছে আমি থাকব, সেবা আমি করব, কারণ এটা আমার অধিকার। তোমাকে এর মধ্যে নাক না গলাতে দেওয়ার জন্য আমার কি সত্যিই কোনো ছলচাতুরির প্রয়োজন আছে? তাহলে কেন আমাকে এই ঘর থেকে সরিয়ে রাখার চেষ্টা করছেন আপনি? আর শুধু আমাকেই নয়, বড় সাহেবকেও। কি বলছো কি তুমি নয়ন? তুমি জানো কি বলছো? আমি দেবো ওই ঘর থেকে কেন সরাতে যাবো? সেটা তো আপনি জানেন ছোট মা। কিন্তু আপনি যে আমাদের দুজনকে এই ঘর থেকে সরাতে চাইছেন, এটা সত্যি। না হলে আমাকে দেখাশোনা করার দায়িত্ব আপনি ওনাকে দিতেন না। বাড়ি ভর্তি তো অনেক কাজের লোক আছে ছোট মা, আপনি তো তাদের মধ্যে কাউকে দিতেই পারতেন। নয়ন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। মা তোমার ভালোর জন্য বলছেন, আর তুমি কি না? আমি আর তোমার একটা কথা শুনতে চাই না। তুমি চলো, তুমি যাবে কি না? না, আমি এখান থেকে নড়বো না ভরসা। দিন রাত আমি এখানেই থাকবো, বাবার মাথার কাছে বসে থাকবো। দেখলেন তো জামাইবাবু, নয়ন কিন্তু আমাদের কারো কথা শুনবে না। এবার দেখুন, আপনিই যদি ওকে একটু বোঝাতে পারেন। ওই যে কি সব দিব্যি টিব্বি দেন না আপনারা, দেখুন ওগুলো যদি কাজে লাগে, তাহলে আপনাকে সুস্থ করতে গিয়ে বেচারা নিজেই অসুস্থ হয়ে পড়বে। আপনি তো জানেনই না যে আপনার সেবা করতে গিয়ে নয়নের মাথা ঘুরে গিয়েছিল জামাইবাবু, পড়ে গিয়েছিল। সে কি, নয়ন মাথা ঘুরে পড়ে গিয়েছিল দীপু? হ্যাঁ বাবা, ও সেন্সলেস হয়ে পড়েছিল। না না বাবা, আমার তেমন কিছু হয়নি। চুপ। আমি আর তোর কোনো কথা শুনবো না। তুই এক্ষুনি দীপুর সঙ্গে যাবি, যা। বাবা বাবা, তুমি আমাকে চলে যেতে বলো না, আমি যেতে পারবো না। আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না বাবা। যাবি না তো? না। ঠিক আছে, ভিকি ঠিক বলেছে। একমাত্র আমার দিব্যি যদি তোকে ঠেকাতে পারে। বাবা বাবা, না, তুমি দিব্যি দিও না, তোমার পায়ে পড়ি বাবা, দিব্যি দিও না। আর কথা নয়, অনেক সেবা করেছিস তুই আমায়। আর নিজের দিকটা দেখ। তুই এখন কদিন এই ঘরে ঢুকবি না, আমার মাথার দিব্যি রইল। না বাবা, না, তুমি এমন করো না বাবা, দয়া করো আমাকে। তুমি এমন কথা বলো না, আমি তোমায় বলছি বাবা, তুমি দিব্যি ফিরিয়ে নাও। তুমি এমন কথা বলো না, আমাকে এখানে থাকতে দাও। দিব্যি ফিরিয়ে নাও বাবা তুমি। নয়নকে এক্ষুনি ঘরে নিয়ে যা দীপু, পরের জন্য ভেবে ভেবে ও মরবে। এসো নয়ন, চলো বলছি। এসো এসো ভরসা, আমার এসো কথা বলছি। শুনে আমি যেতে পারবো না বাবা। বাবা, পারলে না তো নয়ন, সব চেষ্টা ভেস্তে গেল। তুমি এখনো অত বড় খেলোয়াড় হওনি নয়ন যে সংযুক্তা বাসুর প্ল্যান ভেস্তে দেবে। ছাড়ুন। এসো বলছি। না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি শরীরটা ভালো না। কি হয়েছে? কি এত টানতে কিসের? আরে তুই ওকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছিস? কি করেছে?
আমি কি বলি বলো তো, ও জেদ ধরে বসেছে এখন বাবার ঘরেই থাকবে, ইভেন কাকু ওখানে আসতে দেবে না। এদিকে ওরও তো শরীরটা ভালো না, সেটা বাবা শুনতে পেরেছে, বাবার সঙ্গে সঙ্গে দিব্যি দিয়ে বসেছে। কি করি এবার আমি? আমি বাবাকে একটু বলুন না, বাবা যেন দিব্যিটা তুলে নেয়। বাবা কিছুতেই আমার কথা শুনছে না, আপনি বললে শুনবে, আপনার কথা উনি ফেলতে পারবেন না। আমার যে বাবার কাছে থাকাটা খুব দরকার, একটু বলুন না, একটাবার বলুন ঠাম্মি। না, আপনিও না বললেন ঠাম্মি? হ্যাঁ বললাম। ভেবে দেখলাম যে স্বার্থপরের মতো আর নিজেদের কথা ভাববো না। দেখ, তপু ঠিকই করেছে। দীপু, তুই ওর কথা শুনবি না। পরের জন্য সবসময় ভাবছি, পরের সেবা করছে, অথচ নিজের সেবা করবার একটু সময় তার নেই। শোনো, আজকে তোমাকে বিশ্রাম নিতে হবে, বুঝেছ? ঘুমোতে হবে, ঘুম ঘুম। হ্যাঁ দাদা ভাই, বন্ধুকে যেভাবে ঘুম পাড়িয়ে দিচ্ছিলে, আই মিন ওরম ভাবে আরেকটু ঘুম পাড়িয়ে দাও, দেখবে ভালো লাগবে, বন্ধু অনেকটা রিল্যাক্স ফিল করবে। যাও যাও, আরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো বলছি, এসো বলছি। আমাকে যেতে দিন, আমাকে ছেড়ে দিন। যাক, আজ রাতে দীপ্ত তাহলে তপব্রত বাসুর ঘরে থাকবে না। গ্রেট, পথের কাঁটা সরল তাহলে। না রে জেসি, শুনলি না, সংযুক্ত বাসু আজকে ওনার স্বামী সবাই ব্যস্ত থাকবেন। আমি বুঝতে পারছি না, উনি যদি ঘরে থাকেন তাহলে। হাসালি দাদা, সংযুক্তা বাসু থাকবে নাকি তপব্রত বাসুর ঘরে স্বামী সেবা করতে? তোর মনে হয় উনি নিজেকে ছাড়া কিছু বোঝেন বলে? উনি তপব্রত বাসুর ঘরে থাকবে না। তপব্রত বাসু আজ রাতে ঘরে একাই থাকবে, আর আজই আমাদের সবচেয়ে বড় সুযোগ। তুই যা, আজকে এই দানপত্রটা রেডি করে ফেল। বাবাকে সবটা বলা আছে, তুই অফিস থেকে নিয়ে নিবি। যা, বেরিয়ে পড়, যা। ঠিক আছে, আমি বেরোচ্ছি তাহলে। শোন, ফোনে কানেক্টেড থাকবো, ঠিক আছে? ফোনটা ধরিস। নতুন বিল বানানোর জন্য যত টাকা খরচা করতে হয় আমি করব। তোর একটা ভালো উকিলের সন্ধান কর আর নতুন করে বিলটা বানা। বিলটা যেন পারফেক্ট হয়, কোনো রকম ফাঁক যেন না থাকে। এই ব্যাপারে তো জেসমিনের বাবাকে আমি ইনভলভ করতেই পারবো না, তাই একটা ভালো উকিল জোগাড় করা খুব দরকার, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি। তুই এত চিন্তা করছিস কেন? আমি তোর থেকে দায়িত্ব নিয়ে কবে ফেল করেছি দিদি, বল? হ্যাঁ, কথাটা তা নয়। আরে তুই কি আমার উপরে ডিপেন্ড করিস না? বোঝার চেষ্টা কর, সিচুয়েশনটা কিন্তু ভালো নয়। যা করতে হবে প্রপারলি করতে হবে এবং সাবধানে করতে হবে। চিল, ডোন্ট ওয়ারি, ভাবিস না। পিকো আর আমি উইল গো টু দ্য বেস্ট লয়ার, সব থেকে ভালো উকিলের কাছে যাবো আমরা। চল পিকো, লেটস গো, সি ইউ। যে করেই হোক উইলে আজ তপব্রতকে দিয়ে সই করাতেই হবে। তার জন্য যা করতে হয় আমি করব। And I swear, আমার হাত কাঁপবে না, কিছুতেই না। আগে চুপচাপ বসো, বসো বলছি। আমি খাবো না। আগে তুমি খাবে। তুমি খাবে না মানে আমি নিজের হাতে তোমার জন্য খাবারটা বানিয়ে আনলাম, তুমি খাবে না? গুড। দয়া করুন আমাকে এখন খেতে বা বিশ্রাম নিতে বলবেন না বড় সাহেব। আমি যখন ও ঘর থেকে এখানে আসতে চাইছিলাম না, তখন নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, তাই না? বলুন, কেন আপনি আমার কথা শুনছেন না বড় সাহেব? কি কারণ? আমি তখন এমনি এমনি মাথা ঘুরে পড়ে যাইনি বড় সাহেব। তাহলে মা এসেছিল বড় সাহেব। কি বলে তুমি? মা তোমায় দেখা দিয়েছে? কি বলেছে মা?
না না, কি এমন তোমায় বলেছে যে তুই সেটা শোনার পর এত এত উতলা হয়ে পড়েছ? কি হয়েছে নয়ন? সে বলবার মতো কথা নয় বড় সাহেব। আমি আপনাকে সে কথা বলতে পারবো না। আমাকে আমাকে একটু বাবার কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। নয়ন, আই ওয়ান্ট টু নো। নয়ন, আমি খুব ভালো করে বুঝতে পারছি যে যে মা তোমাকে বাবার ব্যাপারে কিছু বলেছে। কি বলেছে নয়ন, বলো আমায়। কি বলেছে সেটা আমি জানতে চাই এক্ষুনি নয়ন। মা বাবাকে নিতে আসবেন বড় সাহেব। আজকে রাতেই বাবা চলে যাবেন। আজকে রাতেই বাবা চলে যাবেন। না, না, এটা হতে পারে না। তুমি ভুল বলছো। যদি ভুল হতো এই কথা, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না বড় সাহেব। কিন্তু এই কথা যে আমি বলিনি বড় সাহেব, মা বলেছে। আর মায়ের কথা যে ভুল হবার নয় বড় সাহেব। বাবাকে নিতে আসবেন বড় সাহেব। আজকে রাতেই বাবা চলে যাবেন। মিথ্যে হওয়ার নয় এ কথা। তবু আমি এই বিপদটা এড়ানোর চেষ্টা করছিলাম বলে বাবার কাছে থাকতে চাইছিলাম বড় সাহেব। কিন্তু এখন আমি কি করবো? কি করবো আমি? বাবা যে আমাকে দিব্যি দিয়েও ঘরে পা রাখতে বারণ করলেন বড় সাহেব। আপনি বলুন, বলুন আমি কি করবো বড় সাহেব? বলুন আমায়, বলুন আমি কি করবো বড় সাহেব? এটা তুমি করতে পারো না। এটা তুমি করতে পারো না মা। এটা তুমি আমার সাথে করতে পারো না। বাবা, বাবা কা আমি জানতাম বড় সাহেব, এই কথাখান শুনলে আপনার যে এই অবস্থা হবে আমি জানতাম। তাই তো বলতে চাইনি। কিন্তু না বলেও যে আমার কোনো উপায় ছিল না বড় সাহেব। আমার বাবার কিছু হবে না, তাই না বলো? হ্যাঁ, তুমি তো জানতে পেরে গেছো, তাহলে বাবার কিছু হবে না বলো? তুমি তো যে কোনো বাবাকে বাঁচিয়ে দেবে বলো। প্লিজ বলো না। কি চুপ করে আছো? বলো। দেখো, আমি কেবল বোকার মতো প্যানিক করছি। আমি তো ভুলেই গেছি তুমি আছো। ইনফ্যাক্ট আমার কোনো চিন্তাই নেই। তুমি থাকতে আমার চিন্তা কিসের, তাই না? তুমি তো আমাকে কতবার মৃত্যুর মুখ থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছো। বাবাকেও তুমি বাঁচাতে পারবে, আমি 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 এটা শিওর। নয়ন, তুমি পারবে না? হ্যাঁ, হ্যাঁ বলো না নয়ন, প্লিজ। হ্যাঁ বলো না প্লিজ, তুমি বলো নয়ন। নয়ন, চুপ করে কেন আছো? প্লিজ বলো একবার। হ্যাঁ বলো নয়ন, প্লিজ। তুমি হ্যাঁ কেন বলছো না? একবার হ্যাঁ বলে তোমার অসুবিধা কি আছে? কেন তুমি বারবার আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছ? বলো বলো বলো, কেন চোখ সরিয়ে নিচ্ছ? বলো না নয়ন, প্লিজ বলো। হ্যাঁ বলতে চাইলে কি বলা যায় বড় সাহেব? আমার হ্যাঁ বলার উপায় নেই। মা নিজের মুখে বলে গেছেন বাবার এইটুকুই আয়ু। যত যাই করি না কেন বাবাকে আটকানো যাবে
যাবে না, ধরে রাখা যাবে না। অদৃষ্টের লেখন খণ্ডানো যায় না বড় সাহেব। না 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 না, অদৃশ্যের লিখন লিখন এই সমস্ত আমাদের মতো সাধারণ মানুষের কথা। কিন্তু তুমি তো সাধারণ নও, তুমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য। ঈশ্বরের কৃপায় তুমি তুমি মানুষের বিপদ আগে থেকে দেখতে পেয়ে তুমি 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 মানুষকে বাঁচাতে পারো নয়ন। সেই ক্ষমতা তোমার আছে। আর এটা তো শোনা কথা নয়, আমি বহুবার এক্সপিরিয়েন্স করেছি। ওই তখন তো বলনি এই অদৃশ্যের লেখন খণ্ডানো যায় না।